বন্ধুরা বোয়াল মাছ দিয়ে টমেটো আলু দিয়ে সুন্দর একটা ঝাল ঝাল রেসিপি বানাবো। আচ্ছা, এটা কতটা ওজন? এটা 1 কেজির বেশি হবে। 1 কেজি 300 মতো। হ্যাঁ। বাবা, বোয়াল মাছের তো বিরাট বড় বড় দাঁত। হ্যাঁ। বাপরে বাপ, এর একটা শিংও আছে দেখছি। হ্যাঁ, এটা গোপ। গোপ। বোয়াল মাছটা কেটে নিচ্ছি। বলি, বোয়াল মাছে কি আঁশ হয়? না, আঁশ নেই। আচ্ছা আচ্ছা, আর 1 কাঁটার মাছ? 1 কাঁটার মাছ। পিরে না, এটা গার কাট। হ্যাঁ, এটা গার কাট। আমার জামাই হবে। আচ্ছা, ভিতরে দেখি কি আছে। ডিম? ডিম নেই, তেল হয়েছে। তেল হয়েছে? হ্যাঁ। তোলো দেখি একটু দাগাটা। কারণ এর আঁশ ছাড়া ছড়ির কোনো ব্যাপার না, আঁশ নেই মাছের। মাছটা একটু চওড়া তো, তাই ভাগ ভাগ করে কাটছি। বলছি, ওই পিসটা দেখি হাতে। এটা তো এরম রাখলেই হয়? না না, এরম রাখলে খেতে ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা, এটা আর একটা পিস হবে। কটা আছে? 2টো হবে। দেখি, 2 হাতে দেখি। ওই মাছে একটা চর্বিও আছে ভালো। হ্যাঁ, অনেক খেতে ভালো লাগে, কি বলো? হ্যাঁ। কি বাসো না? ওটা কি, ওটা হাতে ফেলে দিলে? তেল। আচ্ছা, এটা খাওয়া যেতে পারে মেটে? হ্যাঁ, এগুলো নেয়। আচ্ছা, অনেকে নেয়। আলু কাটবে কি? সুর দেখি, সুরটা কিরকম? এইটা হচ্ছে সুর? হ্যাঁ, এটা সুর। আচ্ছা, হাতে তো সুর থাকে শুনতাম, তো এই মাছের মাছের গোপ এটা। গোপ? হ্যাঁ। এটা দিয়ে মাছ কি করে? এটা দিয়ে কিছু করে না, এটা গাল নাড়ে। শুধু গাল নাড়ে? কোনো ফাংশন নেই? না। তাহলে ভগবান এমনি দিল? হ্যাঁ, 2-1টা জিনিসের তো মাছের গোপ হয়। মানুষের যেরকম হাত পা আছে, মাছেরও একটা এরকম জিনিস আছে, গোপ। কিন্তু ওটা কি কাজ আমরা জানি না। না। আচ্ছা, এটা দিয়ে মনে হয় মাছ কাউকে মনে হয় ফোটায়। আচ্ছা, আত্মরক্ষা। আত্মরক্ষা। আচ্ছা। ও আচ্ছা। বৌদি, এর মাথা খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে। এই কাটা অংশটা কেটে দিতে হবে, কেটে ফেলে দিতে হবে। বাবা, দাঁতগুলো দেখি ভয়ঙ্কর দাঁত তো। দেখি দেখি, একটু ধরো ধরো কাছে নিয়ে। আবার দাঁত ফুটে যাচ্ছে। বাপরে বাপ। বোয়াল মাছের তো লক্ষিন্দারের ফরমাই আছে, জানো? ও আচ্ছা, যার জন্য এরকম বড় বড় দাঁত। বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কেটে নাও। দেখো, আমি কেরাম কাটবো। লক্ষিন্দার বেচাও আছে। আচ্ছা, তার মানে বোয়াল মাছের ওই তলার অংশটা খাওয়া যাবে না? না। আচ্ছা, দাঁতের জায়গাটা দেখি, উল্টা বেশ সুন্দর দেখা যাচ্ছে। বাহ, অসংখ্য দাঁত। এত দাঁত যদি বৌদি তোমার হতো, যদি আমার আছে তো দাঁত, যদি অতগুলো দাঁত হতো, এর আবার বেশি হলে আর কি হবে? হতো বেশি খাওয়া। হ্যাঁ, বেশি খাওয়া হতো, আরো বেশি করে খেতে। হ্যাঁ, সবকিছু চিবিয়ে খেয়ে নিতাম। কিন্তু আমি এইটা কিভাবে? দেখুন, এই জবা ফুলটা একদম অন্যরকম। কত বড় সাইজ হয়েছে। এটা বন্ধুরা আর একটা বাড়ি, গ্রামেরই বাড়ি, খুব সুন্দর জায়গা। টুম্পা বৌদি, কি আবার দুজনে তাকাচ্ছে? দুজনের নাম টুম্পা। দুজনের নামই টুম্পা? আচ্ছা আচ্ছা, তোমার উনি কে হন? দিদি। দিদি মানে ননদ? হ্যাঁ। আচ্ছা, ননদ আর ভাজ।
দুজনই নাম একই টুম্পা। হ্যাঁ। আর সম্পর্ক সেরকম মিষ্টি। হ্যাঁ। হ্যাঁ, এরকম পাওয়া যায় না আজকালকার যুগে। আমাদের সব কটা ননদ সবাই ভালো। আচ্ছা। আর সবার সাথেই ভালো সম্পর্ক। খুব কারোর সাথে ঝগড়া রাগ কারোর সাথে নেই। বৌদি কি কাটছো? পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটছো? হ্যাঁ। চোখ জ্বালা করছে? না, এখনো করিনি। করলে কি হেলমেট পরবে? না, হেলমেট পরবো না, চোখ মুছবো আর পেঁয়াজ কাটবো। ওই হাতি? হ্যাঁ। জানেন তো, যেমন ধরো আমসত্ত্ব দেয়, খেজুর দেয়, কাজু কিশমিশ এইসবই দেয়, সব চাটনিতে দেওয়া হয়। আচ্ছা, টমেটোটা কি হবে? চাটনি হবে। টমেটোর চাটনি? হ্যাঁ, টমেটোর চাটনি। আসো বসো বসো, রান্না হচ্ছে দেখুন। একটা মাদুর দাও এখানে। নমস্কার বন্ধুরা, আজকে বোয়াল মাছের ঝাল ঝাল আলু দিয়ে রেসিপি হবে। আর তার জন্য কি কি নিয়েছি চলুন দেখিয়ে দিই। পেঁয়াজ কুচানো আছে, এটা আদা বাটা, এটা রসুন বাটা, এটা জিরে বাটা, আর এটা হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, নুন আছে, টমেটো কুচি, আর এই আমাদের মাছ। আজকে এই কটা দিয়ে রেসিপি হবে। বাহ, মাছে খুব সুন্দর চর্বি হয়েছে বৌদি। হ্যাঁ, মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সাদা তেলের থেকে সরষের তেলে করলে ভালো। হ্যাঁ, মাছ রান্না হচ্ছে তো সাদা তেলে করলে ভালো লাগবে না, সরষের তেলে করতে হবে। হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি অল্প করে। দাঁড়া, একটা থালা নিয়ে আসি, চাপা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি কড়াইতে। বৌদি ফাটবে কিন্তু মাছ, খুব সাবধানে, পরে দাদা কিন্তু আমার বলবে। বন্ধুরা, বোয়াল মাছ ছাটে সাবধানে ভাজবেন। আর ভাজার সময় একটা থালা নেবেন, থালা চাপা দিয়ে ভাজবেন, তাহলে আর ঠিক যাবে না, তেল ছিটকাবে না। ভাজছে, ডুব ডুব করে ভাজছে, কি হলো? চারিদিকে দেখো তেল ছিটকে এসছে। হ্যাঁ, তেল ছিটকে এসছে। আমি একটু দেখতে চাই, দেখি। বৌদি এই ঢাল তরোয়াল নিয়ে কি হচ্ছে আজকে তোমার? মাছ ফাটছে বলে থালা নিয়ে এসছি। ঢাল তো, এটা তোমার ঢাল? হ্যাঁ। আচ্ছা, কি খাচ্ছো? টমেটো খাচ্ছি। কাঁচা টমেটো? হ্যাঁ, ভালো লাগে। মানে এগুলো খেলেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কি বলো? শহরের দিকে এই কাঁচা টমেটো যদি কারো খেতে বলো, খাবে না। তোমার সত্য হয়ে যাচ্ছে বলে আমাদের বাড়িতে এসে তুই কাঁচা টমেটো খাওয়াচ্ছ। আর গ্রামের দিকে টমেটো এনেছি বন্ধুরা, সবাই মানে ভালোভাবে খাচ্ছে কাঁচা টমেটো, তাতে খুশি তারা, তার জন্য গ্রামের দিকে রোগ ব্যাধিটা কম। বৌদি হাতে জাদু আছে। কেন? কারণ বৌদি মাছ ভাজছে, এই মাছগুলো খুব নরম, একটা মাছে কিন্তু তোমার ভাঙেনি, একদম গোটা গোটা। সাবধানে ভাজতে হয়, অন্যরা ভেঙে ফেলে। আর কড়া খুব গরম করে নিয়ে ভাজতে হয়। আচ্ছা, এটা হচ্ছে টেকনিক, গরম তেলে দিতে হবে। প্রথম মাছটা দেওয়ার সময় প্রথম মাথা দিতে হয়। মাথা ভাজার সময় কড়াটা ভালো গরম হয়ে যায়, তারপর একে একে দাগা মাছ দিলে একটা মাছ ভাঙবে না, সব গোটা গোটা। আর ধোঁয়া লাগবে না। এবার দেখো কত সুন্দর জ্বলছে। আদাটা বাটা আলাদা। কি খেলছো মানে? ঠিক করে বসো, ঠিক করে বসো।
মাছের জন্য আলু ভেজে নিচ্ছি। ও এই হচ্ছে কাঠ মজুত করে রেখেছো তাই তো? এইগুলো দিয়ে জ্বালানি হবে। কি ব্যাপার কিছু কারো দেবে নাকি? কারে? এদের দুজনের দেবে। কি হবে বৌদি এই এত বড় কাঠ নিয়ে? তুমি ডেঞ্জারাস হবে তো। এই পুরো ঢুকে যাবে? আচ্ছা এতেই রান্না হয়ে যাবে কি বলো? এত আলো কোথা এলো? তিরপল টাঙানো ছিল, খুলে দিয়েছে তাই আলোটা এসছে খোলা আকাশের নিচে। এই ভালো কি হলো? আলু ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে না। ধোঁয়া টোঁয়ার একদম ক্লিয়ার। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বৌদি তোমার তো কেউ হেল্প করে না, আজকে এত তাড়াতাড়ি সব কি করে হয়ে গেল? আজকে দিদির বাড়ি রান্না হচ্ছে। আচ্ছা দিদি ভালো? হ্যাঁ সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে। এই দিদি আমাদের খুব পরিশ্রমী মানুষ বন্ধুরা। রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে বাটা, টমেটো কুচি। জিরের গুঁড়ো জিরের বাটা দুটোই লাগবে? দুটোই দিয়েছি আমি, আপনারা চাইলে একরকম দিতে পারেন। আচ্ছা দুটো দেওয়ার কারণ কি? দুটো দিয়েছি একটু টেস্টটা ভালো হবে সেই জন্য। আচ্ছা বাটা গুঁড়ো দুটো একসাথে। হ্যাঁ অল্প করে নুন দিচ্ছি। মাছে ভাজার নুন আলাদা হয়ে গেছে, আর এটা তো ঝোলের জন্য। হ্যাঁ এটা ঝোলের জন্য। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে। কেউ যদি আলু বাদ দিয়ে করতে চায় বোয়াল মাছ করা যাবে? হ্যাঁ যেরকম ভাবে মশলাটা কষলাম আমি ওরকম ভাবে কষে জল দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা বৌদি এই গাছগুলো কি এই যে বেড়া করেছে এগুলো বাঁশ গাছ? ওটা সুপারি গাছ। ও এটা সুপারি গাছ। আচ্ছা 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 বাঁশ তো প্লেন হয়। আচ্ছা সুপারি গাছ মরে গেছে, এখন সেইটা দিয়ে বেড়া হয়ে গেছে। আচ্ছা কোনো কিছু নষ্ট হবে না। জল খাবে বৌদি? না তরকারি কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। আচ্ছা গরমকালে বলে যে একটু বেশি করে জল খেতে, তো কত লিটার জল খেতে হবে একদিনে? 4 লিটার খেলেই হবে। 4 লিটার? হ্যাঁ একবারে না, সারাদিনে 4 লিটার। আচ্ছা 4-5 চাপা দিয়ে দিচ্ছি। লাউয়ের বন্ধুরা কুঁড়ি বেরিয়েছে, ছোট্ট লাউ হয়েছে বন্ধুরা, দেখুন একদম ছোট্ট লাউ, সব ধরেছে মাচা নেই, কচি মাল একদম। লঙ্কার চারা বন্ধুরা বসানো হয়েছে, নারকেলের চারা বেরিয়েছে এইগুলো, তাহলে ওইগুলো সব খেজুরের চারা? খেজুরও না তাল? তালের তো বন্ধুরা, এটা তালের চারা বেরিয়েছে, মানে তাল গাছ থেকে তাল পড়ে 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 চারা বেরিয়েছে। দেখুন তালের কোনো অভাব নেই এখানে।
মাছ দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছ। সব ঢেলে দাও একসঙ্গে। দাঁতগুলো কি হলো? ই করো, ই করো করো। ওই দেখি, লজ্জা পেও না। দাঁত দেখা, দাঁত দেখা। করবি তো? কার না ই কর, দাঁতে পোকা নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, মুখটা উঁচু করে কর। এখন না এ বাবা, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তরকারি হয়ে গেছে, নামিয়ে দেবো। বৌদি তোমার কড়াই হ্যান্ডেল কোথায় গেল? একটা একটা মিশিং গেছে, তে কি করে নামাবে তুমি এবার? নেতা দিয়ে লাগাবো। আচ্ছা, মানে সবকিছু একটা পদ্ধতি তোমার জানা আছে? হ্যাঁ। আচ্ছা, বাবা ফাটাফাটি লাগছে বৌদি। কিরকম লাগছে? ভালো লাগছে। চর্বি আছে মাছটা না? হ্যাঁ। কিরকম লাগছে? ভালো। ভালো? হ্যাঁ বন্ধুরা, বোয়াল মাছের টেস্ট খুব সুন্দর খেতে। আর এরকম ঝাল ঝাল করে রেসিপিটা করবেন, ভালো লাগবে খেতে আরো। মানে এমনি কাতলা মাছের থেকে অনেক ভালো। হ্যাঁ, কাঁটাও নেই, ঝামেলা নেই। না, মানে যাদের গলায় কাঁটা ফাটার ভয় থাকে, বাচ্চারাও খেতে পারবে, বয়স্ক মানুষ থাকলে তারাও খেতে পারবে, কাঁটা বাঁধার ভয় লাগবে না। আচ্ছা, তো মাছ মানে তো কাঁটা আছে, তার মানে মাঝখানে একটা কাঁটা? মাঝখানে একটাই কাঁটা, তো দেখি। এই যে। আচ্ছা, আর বাকিটা ভেটকি মাছের মতোই? হ্যাঁ, বাকিটা ভেটকি মাছের মতো। দেখা বৌদি, সোজা করে একটু আড় করো। হ্যাঁ, এই তো। আচ্ছা, আর মাছটার ভিতরে কোনো কাঁটা নেই? না, মাছটার ভেতরে কোনো কাঁটা নেই। এই দেখুন,